ইসলাম বলা হয় যে আপনার জীবনকে, আপনার মরণকে, আপনার সব কিছুকে একজনের কাছে সুপর্দ করে দেবেন, একজনের কাছে আত্মসমর্পণ করে দেবেন। কার কাছে আত্মসমর্পণ করব ভাই? সকলে বলেন, কার কাছে আত্মসমর্পণ করব? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একজন মুমিন ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তির ভাষ্য হবে, ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার মরণ, ওয়া আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? পৃথিবীর যে তৈরি করেছেন রব, আল্লাহ তাআলার জন্য। অর্থাৎ আমরা মানুষ, আমরা ইসলামের মধ্যে আছি, নিজেকে মুসলমান দাবি করি। যদি মুসলমান দাবি করতে হয় তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার রমজান, আমার যা কিছু আছে সব কিছু কার জন্য হবে? আরো আসতে বলেন, কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আচ্ছা, আপনারা বলেন দেখি, যদি কারো ব্যাপারে ওয়ারেন্ট জারি হয় যে ওকে গ্রেফতার করতে হবে, ও যদি আত্মসমর্পণ না করে ক্রস ফায়ার করা হবে, তাহলে যদি সে আত্মসমর্পণ করে তাহলে কি হাতটা বাড়িতে রেখে আসে? না, পুরো শরীর মিলে আত্মসমর্পণ করতে হবে। তার জীবনটা সহকারে ওই থানাধীন বা যেখানে কেস হয়েছে তার কাছে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের যা কিছু আছে সব কিছু আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যদি একজন ব্যক্তি এই কাজটা করতে পারে তাহলে সে কখনো গুনাহ করতে পারে না। আচ্ছা বলেন দেখি, হাত কার? আর জোরে বলেন, কার? পা কার? জিহ্বা, চোখ, মাথা, যা কিছু আছে সব কিছু কার? সব কিছু আল্লাহ তাআলার। সুতরাং আপনি যদি মুসলমানের মধ্যে আপনার নাম রাখতে চান, মুসলমানের খাতায় আপনার নাম লিখতে চান, তাহলে আপনার হাতকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করতে হবে, আপনার পাকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, আপনার জিহ্বা, আপনার চোখ, আপনার মাথা, আপনার পুরো শরীরে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। এর মানে এটা যে আপনি কোনো কিছু নিজের এখতিয়ার ভাবে, নিজের ইচ্ছাধীনভাবে চালাইতে পারবেন না। মন চাইলেই কাউকে গালি দিতে পারবেন না, মন চাইলেই কাউকে মারতে পারবেন না, মন চাইলেই কারো কাছে যাইতে পারবেন না, মন চাইলেই কাউকে আপনি কুদৃষ্টি দিতে পারবেন না। কারণ এই চোখ আপনার নয়, এই হাত আপনার নয়, এই জিহ্বা আপনার নয়, এই পা আপনার নয়, এই শরীরের কোনো কিছু আপনার নয়, সব কিছু কার? আল্লাহ। আর আপনিও মুসলমান হিসেবে সব কিছু আত্মসমর্পণ করেছেন কার কাছে? আর জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। যদি সব কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চান তাহলে তো আপনি কোনো কিছুর এখতিয়ার নাই, কোনো কিছুর মালিক আপনি না। আচ্ছা, আপনাদের অনেকে আছেন দিনমজুরির কাজ করে না? যখন দিনমজুরির কাজ আপনার কারোর সঙ্গে ঠিক হয়ে গেল, তার মানে আপনি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওই ব্যক্তির হয়ে গেল। উনি যদি বলে আপনি এখন ওয়ালের কাজ করেন, আপনাকে ওয়ালের কাজ করতে হবে। উনি যদি বলে আপনি এখন টাইলসের কাজ করেন, আপনাকে টাইলসের কাজ করতে হবে। উনি যদি বলে এখন ছাদের কাজ করেন, আপনাকে ছাদের কাজ করতে হবে। উনি যদি বলে এখন আপনি মাটি উবাবেন, আপনাকে মাটি উবাইতে হবে। অর্থাৎ উনি যেভাবে বলবে আপনাকে সেভাবে মানতে হবে। যদি না মানেন আপনাকে দিন শেষে টাকা দিবে। কথা বলেন না, টাকা দিবে? টাকা দিবে না। তেমনি ভাবে আপনার হাতকে আল্লাহ তাআলা যেভাবে বলবেন সেভাবে চালাইতে হবে, আপনার পাকে আল্লাহ তাআলা যেভাবে বলবেন সেভাবে চালাইতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা যেভাবে বলবেন সেভাবে আপনাকে চালাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা খুশি হবে। আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন জান্নাত, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি একজন মুমিন ব্যক্তির ইশতারা, ক্রয় করে নিয়েছি, তার জীবনের সব কিছু ক্রয় করে নিয়েছি একজন মুমিন ব্যক্তির। কিসের মাধ্যমে? প্রতিদান স্বরূপ আমি দেব জান্নাত। তার জীবন যা কিছু আছে, তার জীবন, তার মরণ, তার মাঝখানে যেগুলো আছে, তার হাত পা সব কিছু আমি ক্রয় করে নিয়েছি। আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যদি তার সব কিছু আমার কাছে বিক্রি করে দিতে পারে, আমি এর বিপরীতে আমি তাকে জাযা হিসাবে, তার প্রতিদান হিসাবে দিয়ে দেবো জান্নাত। চিল্লাহ বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন দেখি, আমরা কে কে জান্নাত চাই? হাত তুলে দেখেন। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করেন।